আমার মাতর ভাই তোরা খেয়াল করবা, কারণ কারেন্ট গেছে কি জেনারেটার চলে গিয়ে একটু শব্দ করব। আমি আইছি বহুত আগে আইয়া দেখছি যে এই এলাকার মানুষের এই মাদ্রাসার প্রতি এত মায়া, এত মহব্বত, এত দরদ দেখাইছে। আল্লাহর কাছে দোয়া করি রে বা মৌলা, কাল কিয়ামতের ময়দানও এই মাদ্রাসা খান্ডে ও এলাকার মানুষের লাগি নাজাতর জরিয়া বানাই দিও সরাই হোক আল্লাহুম্মা আমিন। ও যে আমার বলিনতে এই মাদ্রাসা খানো ফড়িতরা ইতাই যদি ফড়িয়া কোরআনের হাফিজ হয়ে যায়, কঞ্চাই একটা দিন জমিনও নমাজ ছাড়িবানি মাথই না। এখন বর্তমানে যে সময় বড় ফিতনাপূর্ণ যুগ আইয়া আজিছে, এই ফিতনাপূর্ণ সময় ইমান বাঁচানি বড় মুশকিল ভাইয়া। ইমান বাঁচানি মুশকিল। আপনারা কইতে পারবা আইস্তনে 15 দিন আগে, প্রায় 20 দিন আগে হইব আপনারা সোনাবাড়ি ঘাট মেলা আইসল না, এখন দেখছি আটাইয়া হাঁটছেন। ও এলাকার তো বহু মা বই নকল মেলাত গেছেন, গেছেন না? গেছেন না? গেছেন। কিন্তু আমার বিশ্বাস এই বালিকা হাফিজিয়া মাদ্রাসার যত বনিন আছে, আমার বিশ্বাস এক মহিলাও এবার বারইছেন না, বারইছেন না। কারণ তারার সিনাত আল্লাহর কালাম কোরআন শরীফরে জাগা দিত। এর কারণে আমরা খেয়াল করতাম বিকাল 3টার বাদে তো ওইন ক্লাস হয়, স্কুলও যারা আছেন অনেক বলি নেই শরিক হইতে পারবা। এটা মাদ্রাসা রইত, কারণ পৃথিবীর মধ্যে যত মাস্টার আছেন, পৃথিবীর মাঝে যত বড় মাস্টার হোক, সারাতনে বড় মাস্টার হইলা সন্তানের লাগি মা। সারাতনে বড় মাস্টার সন্তানের লাগি নাম্বার 1 মাস্টার হইলা মা। বলা না? দুনিয়ার জমিনের যত বড় বড় ইউনিভার্সিটি থাকুক না কেন, সারাতনে বড় ইউনিভার্সিটি হইল সন্তানের লাগি মার কুল। সুবহানাল্লাহ। এর কারণে মা যদি নমাজি হয়, মা যদি নেককার মহিলা হয়, মা যদি পর্দাওয়ালা মহিলা হয়, মা যদি ফরহেজগার মহিলা হয়, তে ই মার গর্দনে যে সন্তান হল জমিনত জন্মগ্রহণ করবা, এই সন্তান হল নেককার হইবা, ইটা নমাজি হইবা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা। কওনা সুবহানাল্লাহ। আমার মাত বুঝবাইতে রানি আপনারা। আমি ধন্যবাদ দিয়া এই এলাকার মানুষের যে এক মাদ্রাসা আপনারা জীবিত রাখছেন, দিনে ইসলামের অনেক ফায়দা হয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী ফরমায়, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুনিয়ারে ভয় করো, দুনিয়ারে ডরাও। কিতার লাগি? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুনিয়ারে ডরাও, দুনিয়ারে তোমরা ভয় করো। কারণ কিতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ফা ইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈলা কানাত ফিন নিসা। বনি ইসরাঈলের জমানাত সর্বপ্রথম ফিতনার বস্তু যারা আসলা, এরা হইলা আপনার পরীক্ষার বস্তু হইলা নারী জাত। হল মাত বুঝা যাত? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার উম্মত তোমরা দুনিয়ারে ডরাও, দুনিয়ারে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, আর নারী যারা আছে নারী সমাজরে তোমরা জমিনও ডরাও। কারণ কি? দফা ইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈলা কানাত ফিন নিসা। বনি ইসরাঈলের মাঝে সর্বপ্রথম পরীক্ষার বস্তু, ফিতনার বস্তু আসলা নারী জাত। হল নারীর এত দাম, এত সম্মান, আর খাসলতে ব্যবহারের কারণে, চরিত্রের কারণে এই জমিনও এতনে বরবাদ আর কোনো জিনিস হইতে পারে না। নারী সমাজ গোপনীয় বস্তু, আড়ালে রইতা। নারী জাত লুকাইল বস্তু, লুকায়িত অবস্থায় জমিনও রইতা। উপস্থিত হাজিরিন,
আমার যা বিশ্বাস এই মদরসার যারা ফরিদরা আমার বনিতে এরা অদূর ভবিষ্যতে এক একজন নেককারিনী মহিলা হলইবা আল্লাহ কবুল করুক সরাই হোক আল্লাহ আমিন। কারণ আল্লাহর কালাম কোরআন শরীফ তারা সিনাত জাগা দিবা নমাজ পড়িব যে ঘর নমাজ নাই এই ঘর আল্লাহর রহমত আর বরকত নাই, যে ঘর কোরআন তিলাওয়াত নাই এই ঘর রহমত আর বরকত নাই। বহু মানুষে আমরারে ফোনে কইন হুজুর আমারে কইস হুজুর দোয়া করবা, আপনি মাইকও কইবা বেটা জানতে না পারিয়া তান বিবি হোর বাড়ি গেলে বেটিনতে নমাজ পড়াই। বহুত বেটিন আসেন জামাইর বাড়ি জানোর ডরে হোক আর এমনি হোক কোনো সময় নমাজ পড়ে, বাপর বাড়ি আইলে নমাজের আর খবর নাইলে আছে না আছে। মায়ও হইতরা আমার এগু তারে চালাইও না রে, কারণ কি তাইকে বেটার বাড়ি কাম করতে করতে হরুতাই কিনতে খলিঞ্জার ভানি হুকাইয়া আটছয় ইগুরে সেতাইও না এগু একতিল ঘুমাও। ইকান মায়ে হইতরা না বলে মাইগো তুমি উঠো, উঠিয়া হজরের নমাজ গান ফড়া ফড়িয়া ঘুমাই যাও। আরও বাকিয়ালারে কইবা ওগুর হরুতাগু আনো এগু আসান খা হরুতানি খান্দক আমার হুড়ি ঘুমাও, কারণ মার তো মায়া নাই, মায়া দেখা নাই ঠিক আছে ওখান কইতাই বলে উঠো তুমি ফজরের নমাজ পড়ি সারাদিন ঘুমাও কোনো বেড়া নাই। যে মহিলা কোরআনের হাফিজ হয়ে যাইবা এই বেটিয়ে কোনোদিন জানিয়া বুঝিয়া নমাজ ছাড়িবানি কঞ্চাই ছাড়িতা। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও আল্লাহ দুনিয়ার জমিনত দুই জাত্রে আল্লাহ বানাইছেন শুধু তার ইবাদতের জন্য। আল্লাহ ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিন ও জিন্নাত এবং ইনসানরে বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। বন্দা জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আমার বুজুর্গগণ কোরআন শরীফ হইল আল্লাহর কালাম। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করছলা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহ তুলি লইছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ জবুর কিতাব নাজিল করলা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন থেকে বিদায় নিছেন আল্লাহ জবুর কিতাব দুনিয়া থেকে তুলিলাই। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন বিদায় নেন আল্লাহ ইনজিল শরীফ জমিন থেকে আপনার তুলি লইছেন। আমার নবী যদিও দুনিয়া থেকে বিদায় নেন এই নবীর কিতাবই নবীর কোরআন আল্লাহ এখন পর্যন্ত জমিন রাখছেন, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত নবীর কোরআন জমিন থাকবো। সুবহানাল্লাহ। এটা নবীর এক মুজিজা, নবীর এক মুজিজা। এর জন্য আমার বুজুর্গগণ জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও। কোরআন শরীফ যদি বান্দা জমিন তিলাওয়াত করিলাও এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার দুনু জাহানের জীবনকে উজালা বানাই দিবা। কোরআন শরীফের মাঝে একটা আয়াতে করিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নিসাব আওয়াজ ভাইতরান না অসুবিধা হল? আচ্ছা, কোরআন শরীফ এক আয়াতে করিমা আছে না নি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বুজুর্গগণ বিসমিল্লাহর মাঝে হরফ কতটা? বিসমিল্লাহ শরীফের মাঝে হরফ হইল মাত্র 19টা। আল্লাহ রাব্বুল আলামিন চাই আমার বান্দা মন্দিরে দিবারাত্রি আমি আল্লাহ 24টা ঘন্টা দান করলাম। এই 24 ঘন্টা আমি আল্লাহ আমার বান্দা বান্দির ইবাদতের মধ্যে আমি লেগে লইতাম। সুবহানাল্লাহ। দিনও 12 ঘন্টা, রাত 12 ঘন্টা। তোলা মাতিবা সিন্নি তোলা বাদে আসর বাদে খাইবা। হয় আসর বাদে বাস স্ট্যান্ড হিসাব প্রধান অতিথি হিসাব মনে হয় আইয়াও হারছয়। এর বাদে আমি দেখছি যে সিন্নি বানাইছেন বাবাই এটা 6 মশা করে বাটো বড় বুঝাইছেন। অত সিন্নি আর অত মজা অত বরকত হয়েছে তা দারুণ। আমার আফজল ভাই এটা কিলা কিতা করলাম। আপনার আর মায়া আছে নি তার লগে?
এই মাদ্রাসায় কেন লোকে মায়া আসেনি এই মাদ্রাসায় কেন তাহলে খার খার শরীরও জ্বলে দেখি হাত খান তুলো চাই জ্বলে না ভালো লাগে আওয়াজ কম পাইতরা না একটা বক্স সমুখা ফিরাই দিলে মনে ভালো হইব না হ্যাঁ বক্স 10টা গেছে কি বারে দি একটা বক্স সময় দেও না আমার পিছনে যারা আসেন আমার মাত বুধবাইতরা না এর কারণে আপনারা এই খবরও না তোরা যেখানে মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হ্যালো হ্যালো কম না কিছু কমছে নিবেন না এগুলো দুইবার খাইও কিছু বেদনা কমছে নিগুলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে আমার বুজুর্গণ দিন আল্লাহ 12 ঘন্টা আমাদের জন্য দান করলা রাইট আল্লাহ 12 ঘন্টা দান করছেন জমাই হইল দিবারাত্রি 24টা ঘন্টা আল্লাহ ফরমাইন আমার বান্দা বান্দি আমি আল্লাহ চাই আর আমার বান্দা বান্দির 24টা ঘন্টা ইবাদত লইলাই তাই বাইরে দিন রাত দিবারাত্রি নামাজ কয় ওয়াক্ত আমরার উপরে ফরজ 5 ওয়াক্ত নামাজের জন্য যদি 5টা ঘন্টা সময় যায় 24 জনে যদি 5 চায় তাহলে কয় ঘন্টা হয় 19 নেই আর বিসমিল্লাহ শরীফের মাঝে 19টা হরফ আমার নবী ফরমাইল যদি আমার কোন উম্মতে ঘন্টার মাঝে প্রতি ঘন্টায় 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রতি ঘন্টায় যদি বন্দায় 19 বার পড়িলায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার 19 ঘন্টার সওয়াব আল্লাহ দিবা ইবাদত লেখবা আর 5 ওয়াক্তের নামাজে 5 ঘন্টা আল্লাহ বন্দার 24 ঘন্টা ইবাদতের মধ্যে লেগিলেই বা সুবহানাল্লাহ ইরাই দ্রৈবলি সাবকর 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে বেশ চাইতে 2 মিনিটও লাগতো না লাগবো নি লাগতো না ও 2 মিনিট সময় দিয়া যদি আপনি 19 বার ঘন্টায় ঘন্টায় বিসমিল্লাহ পড়িলে লাভ হইব এর বাদে বিসমিল্লাহর ফজিলত হইল দুজখ আযাব দেনেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা কয়জন আমার নবী ফরমায় দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা আছেন মাত্র 19 জন হইবা ইয়া আল্লাহ কত বড় দুজখ আর মাত্র 19 জন ফেরেশতা নেই আমরা সৈয়দপুরের মানে যদি কমিটি বান্ধিয়া লড়াই ধরিতে তো এরারে ডাক্তার করিলি মনানি বাপর ক্ষমতা হইতে না সইটায় দুজখের মাঝে বড় বড় প্রধানত আযাব দেনেওয়ালা ফেরেশতা হইলা মাত্র 19 জন মাত্র 19 জনের তলা বিশিষ্ট আরো আছেন অ্যাসিস্ট্যান্ট খোলাছেন লাখ লাখ ফেরেশতা খোলাছেন মানুষরে দুজখ লইয়া যাইবা আমার নবী ফরমাইল আমার উম্মত যদি তুমি দুজখর বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে বাঁচিয়া রইতে চাও তাহলে বন্দা জমিনের মধ্যে ফজরের নামাজ পড়িও ফজরের নামাজ পড়িয়া 19 বার পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম কওনা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আবার মাগরিবের নামাজ পড়িয়া 19 বার কইও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার নবী ফরমায় আমার উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া যখন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িবা এই 19 বার আল্লাহর নাম রহমান এবং রহিম বিসমিল্লাহ শরীফ পড়ার কারণে আমার উম্মত যখন জমিন তলে মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে এই বড় বড় দুজখের 19 জন ফেরেশতা জনে আল্লাহ হেফাজত করিলেই বা সুবহানাল্লাহ
19 জনের হাত তনে আল্লাহ বাঁচাই লইবা ইরাই রইব নিচাব হল অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো লাভ নাই এক দুইটা মাসলা হইম আমি বহুত দূরই তনে আইছি আপনারাও বেজান খাম খাজ বাদ দিয়া ইয়া বইছেন ওয়াজ শোনা তোলার আমার বুজুর্গণ বিসমিল্লাহর ফজিলত হইল আমার নবীয়ে ফরমাইল এখন দুজখর মধ্যে ফিরিস্তায় মানুষরে ফালাইবা দুজখর আগুনে মানুষরে জ্বালাইব ফিরিস্তারে জ্বালাইত নাইনি মাথইন না দুজখর আগুনে তো ফিরিস্তারেও জ্বালাইত আমার নবীয়ে ফরমাইল দুজখ যখন মানুষরে দেওয়াইব দেওয়ার সময় বড় বড় ফিরিস্তায় অন্য ফিরিস্তারে যখন নিযুক্তি করিয়া দিবা দুজখ ছাড়ার আগে বাকি ফিরিস্তা হলে এরার খফালো বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া দিবা কোন সুবহানাল্লাহ এই বিসমিল্লাহ শরীফ খফালো ফিরিস্তার লিখিয়া যখন ছাড়িবা এই বিসমিল্লাহর বরকতে ফিরিস্তার শরীরের মধ্যে আগুন লাগতো না সুবহানাল্লাহ এই বিসমিল্লাহর ফজিলত আছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নবী আসলা আল্লাহ বনি ইসরাইলের নবী বানাইলা মূসা আলাইহিস সালামের জমানায় নাফরমান যে বাদশা আসলো তার নাম হইল ফেরাউন ফেরাউন কোনো মানুষের নাম নাই ব্যক্তি বিশেষ কোনো মানুষের নাম নাই রে এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা এই বাদশার এক একটা লোক আছে এক একটা উপাধি আছে মিশরের মাঝে যাইন বাদশা হইবা এর লোক হইল ফেরাউন মিশর যাইন বাদশা হইন গদিত বই এই নইলা ফেরাউন আমার দেশ যাইন আসইন দেশের মালিক এনর নাম হইল প্রধানমন্ত্রী লানি এনর নাম প্রধানমন্ত্রী লানি আমেরিকার যাইন আসইন এনর নাম কিটা বলে এনর নাম হইল প্রেসিডেন্ট এক এক দেশের মাঝে এক একটা আইন আছে মূসা আলাইহিস সালামের জমানায় মিশরের মাঝে যাইন বাদশা হইন এনর নাম হইল ফেরাউন এই ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামের লগে নাফরমানি করলো নাফরমানি করার কারণে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করেন আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই নাফরমানরে আপনি মওলাই ধ্বংস করে দাও বাইরে জওয়ান ফেরাউনের জমিন খোদাই দাবি করলো ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা ফেরাউনের জমিন খোদাই দাবি করলো কিন্তু আল্লাহ তারে অত লগালোক আল্লাহর গজব দিয়ে আল্লাহ তারে ধ্বংস করছেন না কারণ কিটা তাফসীরের মধ্যে আলোয় ফেরাউনের ঘরের দরজা যেটা আসলো এই দরজার চৌকাঠের মধ্যে ফেরাউনে লেখিয়া হইছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম রহমান এবং রহিম নাফরমানে তার দরজার চৌকাঠ লেখার কারণে আল্লাহ অত লগালোক তারে জমিন ধ্বংস করছেন না একমাত্র আল্লাহর রহমান এবং রহিম নামের কারণে বুঝতে পারায় কত বড় নাফরমান কিন্তু অত বড় ফাঁকনাও মাল কম ফাঁকনা নাই এ দরজার চৌকাঠও আল্লাহর নাম লেখিয়া তুই করছে ওবার আল্লাহ ন তারে মুসিবত দিবানি এর কারণে মা বইন হল ও মা বইন হল আপনার কাছে অনুরোধ হইল তোমার মেয়েরে এই বালিকা মাদ্রাসার মধ্যে পড়াও তোমার মেয়ে যদি জমিন আল্লাহর কালাম কোরআন শরীফের হাফিজা হয়ে যায় লাভ হইব এই মার গর্ভতলে জমিন যে সন্তান জন্ম নিবা ইতার সন্তান জমিন নেককার হইবা ওলি আল্লাহ হইবা বেড়ানায় মা বইন হল একদল মহিলা তোমাদের মতন আসলা এই মহিলার নাম হইল হযরতে হাসান বসরি আপনার নাম জানা আছেন না রে এনর নাম হইল রাবিয়া বসরি হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বেটা মানু আর আরেকজন মহিলা আসলা আল্লাহর কাছে তো মায়ার আসলা এনর নাম হইল হযরতে রাবিয়া বসরি হযরতে রাবিয়া বসরি ও মহিলা জমিন আসলা আল্লাহ এত ইজ্জতি আল্লাহ জমিন বানাইলা আল্লাহ এত সম্মানী জমিন বানাইলা হযরতে রাবিয়া বসরিয়ে দিন দুনিয়ার সমস্ত কাম করয় আল্লাহর গোলামি করয় একটা বার স্বামীর খেদমত জমিন কোনো সময় বন্ধ করইল না
সারাদিন বাড়ির কাম, টাইমে নমাজ, এর বাদে স্বামীর খেদমত। ইয়া আল্লাহ, আমরার মা বই নকল আসই, তোরা যদি খালি বাড়ি ঘুরিলাই আর তোরা কাম করিলাই, বেটায় যদি কুদ্দা মাতইন কইবা বলো বান্দি রাখিয়া তৈছনি, টাইমে ফারাই তো ফারাইব, আউ কি করাই এই ভাই কিলা সইল বেঠিন তোর বুধবারায়। হ্যাঁ, তুমি আইসো তো এই বাড়িত কাম করতায়, খাইতায়, আল্লাহ আল্লাহ করতায়, তোমার স্বামীর খেদমত করতায়। স্বামীর মা বাপ যারা আছেন তোমার মা বাপ মনে করিয়া তুমি এর খেদমত করতায়, সেবা শুশ্রূষা করতায়। আমি খাইলু ওদারও হয়েছি, আইজও হইয়া এর কারণে বাইরে জোয়ান ও মা বইন হল একটা বার খেয়াল করিলাও, তোমাদের মতন মহিলা এনর নাম হইল রাবিয়া বছরী। হযরতে রাবিয়া বছরী আল্লাহ জমিন হলাই যদি বানাইলাম, ওলা সম্মানী বানাইলাম। রাবিয়া বছরীর জীবনী এখন পর্যন্ত জমিনও আছে, আছে না? আর কিয়ামতের আগ পর্যন্ত এই রাবিয়া বছরীর জীবনী থাকবো। সৈয়দপুরের রাবিয়ার অবস্থা দেখো চাই, এই এলাকাত রাবিয়া আসেন নাই, কত রাবিয়া আসেন। ও ভাই আজান দিতরা তাই চুল চিত্রাইয়া ডাট্টা হইয়া বোয়াত, সারা গাঁর মানে দেখিয়া যাইতা থাইল না বোয়াত। এর কারণে বাইরে জোয়ান জমাইয়া মা তৈল পর্দার ভাই খেয়াল করা লাগবো। ও রাস্তা ভাই আমি মাঝে মাঝে যাই, কইলেও তো কই ভাই মোল্লারে যাবাটা বন্ধ করবার নাই, আমরা এলাকার বদনাম করে। হ্যাঁ, কইলে তো কই ভাই মোল্লারে ভাই যাবা বন্ধ করো, ইকে এরিয়ার বদনাম করে। বেশিরভাগ টাউন অন্তর টাউন এলাকার মাঝে পর্দা থাকে না, আসেনি মাথো না, পর্দা নাই। গ্রাম বহুবালা, গ্রামের ভিতরে পর্দা আছে, সতর্ক আছে, নমাজ আছে, সারা আছে বাইরে। টাউন হইলা আসল নমাজ পড়ে, কিন্তু টাউনের মাঝে সারার কথা আমি কইয়ার না। অনেক পরিবার আছে এই তার মাঝে জমিন কোনো ধরনের পর্দা বসিদা নাই। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ইটা কি হো খারাপ বাইজায় মোল্লারে, যার লোকে মনে হয় তার লোকে মাথো কি বাদে কারেন্ট আর্থিক পাইব। এর কারণে ভাই ও মা বইন হল হযরতে রাবিয়া বছরী এমন একজন মহিলা আসলাম। ও মা বইন হল সামান্য খেয়াল করিয়া যাও, যখন রাইত হয়ে যায় তোমার এশার নমাজের খবর নাই, তুমি কুলাল্লা খান মোবাইল লইয়া ফিল্ম দেখা আরম্ভ করলাই। এই কই বাইরে আর কইতাম নাই, আমার নাইটে গো আইন দিতে আসলো, দিও না একটা এমবি দিলাম, কারণ সারাদিন আমি সরুতাইও সেটাইন খামেও পারি না, রাইত তোলা ওগুতা দেখি না নাই মোবাইল বেজার হয়ে যায়। ও তাইন রাইট সাইটরা ফিল্ম এসার আজান দিতরা এই খবর নাই, এসার আজান দিতরা এই খবর নাই, খালি বেঠিনতর মাত নাই। আমরা জোয়ান যারা আছি আমরা বুঝতাম আজানোর সময় খানো দয়া করে মোবাইল বন্ধ করো, আল্লাহর নাম খান শুনো, জবাব দেও, জবাব দেও। আল্লাহ মরার বাদে গজাইল খানা করিয়া খানে দিয়ে হারাইবা, বুঝাইছে? ও যে ইয়ারফোন হারাইছো এর বদলা গজাইল হারাইবা। ও মা বইন হল হযরতে রাবিয়া বছরী রাত্রে যত সময় পর্যন্ত নামাজ পড়তা না, কত সময় পর্যন্ত জমিনের মধ্যে খানা খাইতা না, যত সময় পর্যন্ত স্বামী হইতা না, স্বামী ছাড়া জমিন খানি খাইতা না। অত মায়া, এই পরিমাণ মায়ার, এই পরিমাণ আল্লাহওয়ালা মহিলা জমিন আসলা রাবিয়া বছরী রাইত আপনার গোসল করতা, গোসল করতা বাইরে জোয়ান। ও মা বইল হল হযরতে রাবিয়া বছরী রাইত গোসল করিয়া কাপড় পরিধান করিয়া স্বামীর দারওয়াইয়া কইতা, স্বামী জান আমি তোমার রাবিয়া বছরী তোমার দারওয়াইলাম, আমার লগে তোমার কোনো দরকার আছে নি আমারে কইলাও। স্বামী জানাই দাও রাবিয়া কি তৈছে, বলে ও স্বামী জান যদি আমার লগে তোমার দরকার থাকে তোমার জন্য আমি রেডি আছি, আমি তোমার দ্বারও আছি, অসুবিধা নাই।
আর যদি কোনো দরকার থাকে না আমি ইজাজত চাই, আর আমার ইজাজত দেও, আমি এখন মুসল্লা বিছাই আল্লাহর কুদরতর কদম সজদা করতাম। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। খুব এটি আসুন রাত গোসল করেননি, ই খবর নাই। বাইরে জমিন মাথা জানলা ভাঙ্গিয়া একটা সময় আছে যখন জমিন গোসল ফরজ হয়ে যায়। ও মা বইন হল জোয়ান ভাইয়াইন আমার অনুরোধ হইল, বন্দা লগে লগে জমিন ফরজ গোসল আদায় করিলাম। ফরজ গোসল বাকি তৈয়া জমিন আঠিও না, আল্লাহর জমিনে তোমার জন্য বদুয়া দে। জমিন আঠিবাই, জমিনে কইব আল্লাহ ও জালিম রে হরাও, আমি ডরাইয়া তার কারণে নি গজবে আমি ধ্বংস হয়ে যাইয়া। আশ্রর সময় গিয়া বেঠিনতে নাই মাথো না। আসলে আমার এটা মাথা হয় না। আইজিকান বালিকা মাদ্রাসা করি আমি মাতিয়া এলাকাত বহু মা বই নকল ওয়াজও আইসে, শোনাত আইসে, আর বেশিরভাগ আমার ওয়াজ এরা পছন্দ করে। ও কারণে কইয়া মা বই নকল রাত তুমি গোসল করো, যে বেটিয়ে আর বেটায় রাত গোসল করলা না এরার ফজরের নমাজ আসেনি। আর রাত যদি গোসল করেন না তে জুয়ারেরও নমাজ নাই। কারণ কিতা হরুতা নাবানি, জামাই খাবানি, রান্দা বাড়া, বাড়ি হুরা এখানে নাইতে নাইতে আসরের আগে ইটা কি মরবায়। ও মা বই নকল জমিন গোসল করিও, ফরজ গোসল বাকি জমিন তৈল না। বাইরে জোয়ান তুমিও জমিন ফরজ গোসল বাকি তৈল না মরবাই। যদি রাইত মরি যাও তোমার ফরজ গোসল জমিন কিলা আদায় হইব। হ্যাঁ, মৌতর আর সময় আছে, মৌতের সময় দেয় না। আমার বুজুর্গান হযরত রাবিয়া বসরির স্বামী ফরমাইল, রাবিয়া তুমি কই যাইতাই আমারে কইলাও, ও আদরের স্বামী জান আমি আপনার ইজাজত চাই, আর আমি এখন নফল নমাজ পড়িয়া যে সব পাইতাম, আপনার খেদমত করলে আল্লাহ বেশি সবর মালিক বানাইবা। আপনার খেদমতের দরকার হইলে খাও, আর যদি আপনার কোনো দরকার হইল না আমার এই ইজাজতটা দেও, আমি জমিন আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। ও স্বামী কইতা যাও, ইলা কিতাব লেখই রাবিয়া বসরি এখন রাইত হয়ে যায়, ফজরের আজান হয়, রাবিয়া বসরি মুসল্লাত তাকইন। কওনা সুবহানাল্লাহ, আরো জোরে কওনা সুবহানাল্লাহ। খুব এটি ভাই ভাই ও এলাকাত রাত 12টা পর্যন্ত সজাগ ভাই ভাই না, মোবাইল যদি দিলাও 2টা পর্যন্ত কোনো বেড়া নাই। ও রাবিয়া বসরি আল্লাহ পরীক্ষার ফলাই এখানে জোয়ানির সময়, যৌবনের সময় রাবিয়া বসরির স্বামী দুনিয়া তনে বিদায় নিশ্চয়। হযরতে রাবিয়া অত সুন্দর নাই, এত নামি দামি পরিবারের মহিলাও নাই, কিন্তু মনি রব্বুল আলামিনে হযরতে রাবিয়া বসরির ইজ্জত আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ বাড়াই দিছেন। সুবহানাল্লাহ। রাবিয়া বসরির তাকওয়া, রাবিয়া বসরির মাঝে কি পরিমাণে পরহেজগারি আসলো মা বইন হলো শুনিয়া যাও। হযরতে রাবিয়া বসরির স্বামী যখন যৌবনের সময় জমিন তলে মারা গেছেন, মারা যাওয়ার পরে হযরতে রাবিয়া বসরিয়ে জমিনের মধ্যে সবর করে লাইছেন, দরিদ্র ধারণ করেন, আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করেন। নাই আল্লাহ তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি, আর আমার লগর আমার স্বামী, আমার মায়ের জানর জান, আমার স্বামী জান, আপনার হুকুম হইছে জমিন তলে তুলি লাইছ, আমি সবর করলাম, আল্লাহ আমার স্বামীর আপনি মৌলায় মাফ করিয়া দে। বলা নেককার বেঠিন বিয়া করিল, যারা বিবাহ করছো না খালি যেমনি গিয়া দেখলা ময়দার বস্তা দিয়ে মুখ লেফিয়া ইচ্ছে হয়। হ্যাঁ, আরও বেঠি না হইলে ইচ্ছে নাই, এটা 2 দিন বাদে মুখ দোয়ার বাদে বাইয়া যায় গিয়া, বুঝেছ নি? ইলা না যে বেটি বিয়া করতায় 4টা জিনিস সাইয়া বিয়া করতায়। ওলি দিনই হা, যে মহিলা দিনদারিনী মহিলা, ও মহিলারে জমিনত তুমি বিয়া করতায়। ও যে বালিকা মাদ্রাসার যারা আছেন, ও ধরনের মহিলা যদি জমিনের বিবাহ করিলাও, আমার বিশ্বাস হইল একটা দিন স্বামী জমিনও কষ্ট করতাই নাই,
নমাজর তাকিদ দেওয়া লাগতো না, দেওয়া লাগবো নি, কোনো কষ্ট হইতো না। তোমার বিবি জমিন আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করবা। এই কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহ তোমার ঘরের রহমত এবং বরকত বাড়াই দিবা। এর কারণে বাইরে জোয়ান যদি জমিন অভাবের মধ্যে পড়ে যাও, আল্লাহর কালাম কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। বান্দা মাগরিবের নামাজ পড়িয়া তুমি জমিন তোমার ঘরো সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলাও। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। আমার নবী ফরমাইন, আমার উম্মত যদি জমিন অভাবের মধ্যে পড়ে যাও, মাগরিবের নামাজ পড়িয়া তোমার ঘরো সূরা ওয়াকিয়া জমিন তিলাওয়াত করিলাও। এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই, আল্লাহ গায়ব তনে তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। যদি দনি হইতা চাও তে করো, মাগরিব বাদে আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। আপনি কিবার গেছো কি বাইরা সফর হা করো মাগরিব বাদে। ও যদি ওলা নেককার বেটিন তা হয়, আপনি হরণ্যাতে কইবা না নিজে মাগরিবের নামাজ পড়িয়া 10টা মিনিট সময় তুমি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিও। ভাই খোদার কসম, যেদিন তুমি তিলাওয়াত করবাই আর লইলেও 10 টাকা আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। খান্তলে আইতো। আর যদি হয় না, আপনার যদি কেউ খরচ নেই, এই নু আনিয়া দিবা, আপনারও পয়সা, কিন্তু একটা উসিলায় আয় না। আর এটা পরীক্ষিত ব্যবহার। আমি হেরে তিলাওয়াত করি সকল দিন, খামাই না, এখন তো দৌড়র মানুষ। কোনো সময় মাগরিবের নামাজ পড়িয়া সালাম ফিরাইবার আগে তকবির দিলাইলা মাইকো বলো তোমার ওয়াকিয়া তিলাওয়াতের সময় আসছে নি। তিলাওয়াত লাগলে হইবা মোল্লায় বুজুর্গি দেখা, বুঝাইছে? কোনোখানো হইলায় 10 মিনিট মাইক ছাড়িও না, বেঠিনতে নামাজ পড়িতা, ও এক লাইন হইয়া ও বাজু আদায় আইলা। এর কারণে বাইরে জোয়ান ও মা বইন হল, তোমার ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। সূরা ওয়াকিয়া যদি তিলাওয়াত করিলাও, তোমার ঘরের মধ্যে আল্লাহ গায়ব তনে আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দিবা। আর একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাইরে জোয়ান যদি কোনো মানুষে সূরা মুলুক যদি কোনো মানুষের তাবারাকাল্লাযী এশার নামাজ পড়িয়া তিলাওয়াত করিলায়, বান্দা বান্দি যখন জমিন তলে মারা যাইবা, তোমার কবর রাখি আইবা, বান্দার কবর রাখবা, মানুষ সরিয়া যাইবা। রাসূলুল্লাহ ফরমাইল আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি। আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি, তোমার কবর 2জন কালো রঙের 2জন ফেরেশতা আইবা। এই 2 ফেরেশতার নাম হইল নেকির মুনকির। আওয়াজ কমে গেছে না? আওয়াজ কমে গেছে। মাইকের অপারেটর ভাই, আপনি নিচে থাকলে ভলিউম বাড়াও, কারণ ও দেবা লাগে। আচ্ছা, এর কারণে আমার বুজুর্গণ খেয়াল করছিলাম। ঠিক আছে, মাশাআল্লাহ দিয়া আমি 3টা আজান না না হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই যদি কোনো মানুষ এশারে নামাজ পড়িয়া সূরা মুলুক 29 নম্বর সিবারা তলে সূরা মুলুক আরম্ভ হইছে, এই সূরা যদি কোনো মানুষে তিলাওয়াত করিলায়, বান্দা তোমার কবরের মধ্যে রাখি আইবা, তোমার কবর নেকির মুনকির ফেরেশতা আইবা, সওয়াল করবা, আল্লাহর হুকুম হইব। এই সূরা মুলুক তাবারাকাল্লাযী সওয়ালের জবাব দিলাইব। না সুবহানাল্লাহ। তে যাই হোক আমার বুজুর্গণ ও মা বইন হল, একটা বার হযরতে রাবিয়া বসরীর জীবনীর ভাই চাইলাও। হযরতে রাবিয়া বসরী এত সুন্দর নাই খালা, একবার দেখলে মানুষে আরেকবার চাইতো নাই। মাতিও না, আলামাতি বল, সময় কম, তোলা বয়ান হয়ে যাও। আমার বুজুর্গণ রাবিয়া বসরী অত ধনী পরিবারের মেয়ে লোক নাই।
এত দুর্বল পরিবারর এত সুন্দর নয় খালম কইলা রাবিয়া বছরে কিন্তু আল্লাহ এত ইজ্জত আল্লাহ দুনিয়া খেরাত বাড়াইলা স্বামীর খেদমতর কারণে আল্লাহর ইবাদতর কারণে যৌবনের সময় স্বামী জমিন তলে বিদায় নিছনে মারা যায় হযরতে রাবিয়া বছরে জমিন সবর করে লাইছেন জবানের শ্রেষ্ঠতম ওলি যে ওলির নাম হইল ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাইন দেখলারে রাবিয়া বছরের স্বামী জমিনলাই মারা গেছে ও মহিলারে যদি আমি বিবাহ করিলাই আমার গরু আনিলাই এই মহিলার কারণে আমার গরু আরো আপনার ফায়দা বাড়ি যাইব সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ হযরতে ইমাম হাসান বসরি এত বড় জবরদস্ত একজন ওলি আল্লাহ এর সিলসিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত হলো সুবহানাল্লাহ এই দেখলাম রাবিয়া বছরে জামাই মারা গেছে এনরে যদি আমি বিবাহ করিলাই তাইন যদি মানই আমার গরু আনি আমিও আল্লাহ করব আর এই তো অরিজিনাল আল্লাহওয়ালা তাহলে আমার গরু আল্লাহ আরো ফায়দা বরকত রহমত নাজিল করবা সুবহানাল্লাহ ভাই এন্ডে জমিনও খালি ও বেটির বাপর 4 খান গাড়ি আছে সোনাবাড়ি ঘাট 6 খান বিটা আছে ইটা দেখিয়া মরিও বুঝাইছেন বিটা খামাইতো নাই গাড়ি খামাইতো নাই ভাই তোর মাল আছে ইটা দেখিয়া বিয়া করিও না যে বেটি বিয়া করবাই ও বেটি নেককারিনী দিনদারিনী মহিলা সে জমিনও বিয়া করিও তোমার দুনিয়া আখিরাত লাভবান হইবাই লস হইতো না বুঝবাইছেন লাভ হইব হাসান বসরি রহমতুল্লাহ আলাই বিবাহ প্রস্তাব দিছেন যে রাবিয়া বসরিরে তাইন যদি মানই আমি তানে বিবাহ করে লাইম আর তাইন আমার স্বামী গ্রহণ করে লাগব আমার বুজুর্গান মহিলার স্বামী যদি মারা যায় মারা যাওয়ার কতদিন বাদে বেটির আরেক বিবাহ হইত কতদিন বাদে একদিন নাই 2 দিন নাই 4 মাস 10 দিন মহিলায় জমিন ইজ্জত খাটাইতে লাগবো এর বাদে অন্য মানুষের লগে বিবাহ দেও বেড়া নাই 4 মাস 10 দিন এর আগে না মরবাই বুঝাইছেন এর কারণে বাইরে জোয়াল ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিবাহের পয়গাম পাঠায় ও রাবিয়া যদি তুমি মানিলাও তোমার স্বামী জমিন নাই তোমার মাতার ছায়া জমিন নাই তুমি জমিন নিরুপায় যদি মানিলাও আমি হাসান বসরিয়ে তোমার বিবাহ করিলাম কোনো অসুবিধা নাই ও মা তখলাইন লইয়া যাব হইল গিয়া পর্দার আওড়ে একদারও ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আরেকদারও হযরতে হাসান বসরি দদারও পর্দার আড়াল তলে ইমাম হাসান বসরি ফরমাইল রাবিয়া আমারে ভালোভাবে চিনফারায় আমার নাম হইল হাসান বসরি আমি একটা প্রস্তাব লইয়া আইলাম তোমার স্বামী জমিন নাই তোমার স্বামী দুনিয়া তুলে মারা গেছে যদি তুমি রাজি হয়ে যাও আমি হাসান বসরি তোমার বিবাহ করে লাইম আমার বুজুর্গ মা বইন হল খেয়াল করো হযরতে রাবিয়া বসরি ফরমাই ও ইমাম হাসান বসরি আপনি ভালো কথা ভালো পরামর্শ দিছ আমার স্বামী নাই একজন স্বামীর আমার দরকার আমি স্বামী থাকলে আমারও সম্মান বাড়িব দাম বাড়িব ও ইমাম হাসান বসরি আমার অনুরোধ হইল আমার একটা ওসিয়ত হইল তুমি আমার বিবাহ করবাই কোনো বেড়া নাই তবে আমার 4টা প্রশ্ন আছে যদি 4টা প্রশ্নের উত্তর আমারে দেও দিতাই পারো তাহলে আমার বিবাহ করবাই নতুবা তোমার জন্য আমার বিবাহ করা সম্ভব হইত না কয়টা প্রশ্ন ফয়লাগুর প্রশ্ন কিটা বলে খাটা গাছতলা তনে জমিন হাত কি আর দিবা কথা নেই হ্যাঁ বাবা এক বিয়া করিয়া আরেক বিয়া করার যাইও নয়া বেটিয়ে কইবা না তোমার ঘর আরেক বউ আছে ইকে চুল মুঠির ধরিয়া খেঁচিব হয় আমার নামে যদি তুমি জমিন 1/2 বিঘা দেও তে যাইমু ওকে যদি মারেও অন্য ইয়া গড় বানাই মানে চাচা তোমারে ধরতে পাইতাম না বলে না আর আগর বেটিয়ে কইবা আরেক বিয়া করতায় আমার ভবিষ্যৎ দেও দিয়া তুমি আগলা বাড়ি যাও আমার কোনো বেড়া নাই চাচা যাইতো কেন এর কারণে পারতে 2 বিয়া করিও না মরবা আবার ঘরে রাইত হয়ে যায় যাইতা এখন হ্যাঁ মুসিবত নাই মানুষে কইল না
যে হেওর লগে যদি দুশ্মনী থাকে তে বেটারে হরামির দিয়া 2 বিয়া করাও আল্লাহ হুন্না গাড়ি লও চাচা একবারে হেজা লই লইব ও দো বেঠির খালি ফুদিবার সঙ্গার দরবার বাঙ্গাইতে বাঙ্গাইতে রাই শেষ। এটা বহু মানুষে আমরা কয়। তবে বড় দুঃখ লাগছে বাংলাদেশ আমি ইদানিং দেখছি আমার লিঙ্ক পাঠাইছেন হয়েছেন হুজুর আপনি তোরা মাতিবাই এক বেটায় 7 বউ লইয়া রর ইচ্ছা হচ্ছে নাউজুবিল্লাহ হইতাই বাইরে জোয়াল আল্লাহর বন্দায় 7 জন বউ তার দেখছো না মোবাইলও হয় এটা আমারটাই নাই এটা আমার মানুষ আছে নয়া কোনটা হইয়ালে হইবা হুজুর অগুতা তোরা মাতিবা অগুত দেখিয়া আমি গত সরু খাটলি চলা হয়েছি লাইব আইয়ার এর কারণে বাইরে জোয়াল শরীয়তে হইছে আমরা বেটা মানুষ যারা আছি আমরা 6 জন বিবি জমিন রাখতাম পারবো বন্দা 5 জন তোমার জন্য জায়েজ নাই। যদি খাবাইতাই পারো প্রথম বিবাহ করো নাই এরপরে যদি জমিন বিবাহ করো প্রথমা তোমার স্ত্রী যাই না শোনে বিবি যাই না শোয় এনর পারমিশন লও ইজাজত লও এর বাদে কিতা করতায় খাবাইতাই পারলে ও মাসনা তুমি 2 নম্বরে বিবাহ করো যদি খাবাইতাই পারো ইলা যদি শক্তি সামর্থ্য থাকে বসুলাসা তুমি 3 জন বিবিরে বিবাহ করিলাও যদি খাবাইতাই পারো বন্দা ওরুবা তুমি 4 জন বিবিরে জমিন রাখো আল্লাহ তোমার এই পরিমাণ দিয়া দিছয় 4 জন পর্যন্ত রাখতাই পারবাই কিন্তু 5 জন হইলে আর খামাইত না। বেটায় 7 বউ লইয়া মিডিয়া তৈয়া কর তার মার এক ওয়াদা হে পালন করছে। আচ্ছা খোসাই এটা একটা বেআন্দাজি মাত নাই। এর কারণে আমি আই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সরকার মাননীয় আইনমন্ত্রী যাইনা ছয় এনর দৃষ্টি আকর্ষণ করে করিয়ার আপনি স্কুটনি ফাটাইন আপনি ভিজিলেন্স ফাটাও আপনি সিবিআই তদন্ত করো অরিজিনাল ভাবে যদি আল্লাহর বন্দার 7টা বিবাহ করিলায় কোন জায়গার মধ্যে কোন শরীয়তে হইল তারে ধরো আইনের আওতায় আনোয়াল নাই ধ্বংস করে লইব করব না হ্যাঁ এ 7 বউ লইয়া চলে আরেকে কইব আমি তো 9 জন আনিলেই না আমার ধন সম্পদ আছে এটা একটা ডং প্রথা আরম্ভ হইব। এর কারণে বাংলাদেশ সরকারের কাছে আমার জোরালো আবেদন আপনি আইনের আওতায় আনিয়া তারে খবর লও অরিজিনাল 7 বউ আসেনি কোনো সময় মিডিয়া পয়সা কামাইতা করে ও বাড়ির বাবি বুয়াইজি জমাইলাই জমাইয়া ওলা খাট্টুশালিয়ার আরো কিতা তার নাম হও না বা বুড়ু মিয়া লাখা খোটামনি তৈলে এক জাগা আর খোটাই মিয়া হইল বেটা ওলা যদি জমাইয়াও আপনার নাটক বানাও আমি দয়া করিয়া অনুরোধ করিয়া আপনি ফেসবুকতনে এই পেজতনে তোমার গো খাটিয়া ডিলিট করো হলা না মাতইল না আল্লাহলে আজ আমার দেশ আরেক জোয়ানে দেখিয়া কইব বাংলাদেশিকে 7 বেটি রাখতে পারে আমি 8 গো আনলে অসুবিধা কিতা ইতার দরবার আরম্ভ হইব দরবার নাই। এর কারণে মা বইল হল হুশরিও তোমার স্বামীর খেদমত করো কোন সময় বেটাইতে 2 বিয়া করেন বেটির শয়তানের কারণে কিছু বেটিনতে হেগড়ি করয় দরবার করয় ও ঘর মাপ পাইবে কঠিন বুকুর উপরে তুলি মুহের বাদে মাপ পাইবে এর কারণে মা বই নকলরে হইয়া তুমি তাই রাগ করিও না গুসা করিও না আর দুধর বাত সালি ফুরাইও না রক্তি যাইবা জীবন ধ্বংস হইব। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হইলা রাবিয়া আমি তোমারে বিবাহ করতাম বলে আমার 60টা প্রশ্ন আছে অগন্তর উত্তর যদি দিতাই পারো তে বিয়া করবাই আর যদি উত্তর দিতাই পারো না তে বিয়া আমার লগে হইতো না শেষ। আমার বুজুর্গানে হাসান বসরিয়া ফরমাইলে রাবিয়া ও রাবিয়া বসরি তোমার কি প্রশ্ন আমারে কইলাও হযরতে রাবিয়া বসরিয়া ফরমাইন হে জমানার শ্রেষ্ঠতম ওলি ইমাম হাসান বসরি আমারে আপনি কইলাও মানুষ দুনিয়াতে মারা যায় কিয়ামতের ময়দানে মানুষ ফুলসিরাতর ফুল ফারইয়া যাইব কোন মানুষ ফুলসিরাতর ফুল ফারইতো পারতো না মাটিত পড়ে যাইব। ও ইমাম হাসান বসরি আপনি আমারে কইলাও কাল কিয়ামতের ময়দান আমি রাবিয়া ফুল ফারইতাম ফারমনি ফুলসিরাতর ফুল ফারইমু না মাটিত পড়মু আমারে কইলাও। আচ্ছা খোসাই ওটা ক্ষমতা আছে নি কোনো মানে হইতে পারবো হ্যাঁ যে হাসরের মাঠও
কিয়ামতের দিন আমি উঠিমু, আমি ফুলসিরাতর ফুল ফারইয়া যাইতাম পারবনি, সুলনে বারিক আল্লাহ খুরনে দার, কিভাবে ফারইতাম আল্লাহ ফুলসিরাতর ফুল। ইমাম হাসান বসরি যেমনে হনইন নিষ্ঠুপ অবস্থায় বই যায়, কোনো উত্তর নাই। ও সময় জানাইলা ও রাবিয়া এমন একটা প্রশ্ন করলাই, দুনিয়ার কোনো প্রশ্ন নাই, কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো তুমি ফুলসিরাতর ফুল ফারইতে পারবাইনি না, পারতাই নাই, আল্লাহ ছাড়া খোয়া যাইতো না, আমার ক্ষমতা নাই। হযরতে রাবিয়া বসরি ফরমাইল, ইমাম হাসান বসরি তাহলে আরেকটা প্রশ্ন আমার উত্তর দেও, আমি যখন মারা যাইম আমার কলিমা নসিব হইবনি না হইত না? ভাই ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাতাল্লা আলামাতিয়া বই যায়, আমি খারে বিয়া করা তাইলাম রে, বড় বিপদ পড়লাম। এইভাবে 4টা প্রশ্ন করেন ভাই, সময় কম, আরেকদিন আইলে বাকি গুণ ফুরাইম। 4টা প্রশ্ন করেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, একটা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয় না। ওই সময় হযরতে রাবিয়া বসরি ফরমাইল, ইমাম হাসান বসরি তুমি গুসা করিও না, রাগান্বিত হইও না, তুমি দয়া করিয়া যাও, আমারে বিবাহ করার দরকার নাই, আমার এখনো বিবাহের সময় হইছে না, আমারে সুযোগ দেও, আমি আমার আল্লাহর ইবাদত করি, যখন বিবাহের সময় হইব আমি বিবাহ করব। হ্যাঁ বুধবার হইছেন যাও গিয়া, আমার বিয়ার আবার সময় হইছে না, আমি আল্লাহর ইবাদত করতাম। ও রাবিয়া বসরি একদিন করো গেছো ফাঁক করো, সবজি রান্না করতাম, যাবার বাদে দেখো টান করো পেঁয়াজও নাই, একটা পেঁয়াজ নাই, সবজি রান্ধিতা বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমার ঘরে কোনো খাদিমা নাই, সেবিকা নাই, আমি খারে দিয়া খাটা গাছতলা তনে আমি পেঁয়াজ আনাইতাম। রাবিয়া বসরি তো ঘর তনে বারে বারে হইতা নাই, পর্দাশীলিনী মহিলা। ও সময় জমিন সবার করলাম, আল্লাহর কাছে নিবেদন করে যে আয় আল্লাহ, আমি রাবিয়া জমিনও খাইতাম, হালাল খাদ্য খাইতাম, এখন আমার ঘরে পেঁয়াজও নাই, কি জিনিস দিয়ে আমি খাইমো? হযরতে রাবিয়া বসরি সবর করে লইছে, আল্লাহর কুদরতর কদম সৈদা করেন, নমাজ আরম্ভ করছে, নমাজ পড়ই শেষ করার বাদে পাকঘর গেছে, হঠাৎ দেখো আকাশে দিয়ে একটা সিল উড়িয়া যার। হযরতে রাবিয়া বসরির গড়র পাকঘরের উপরে আইয়া এই সিলে 2-3টা পেঁয়াজ আপনার ছাড়িয়া যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ হযরতে রাবিয়া বসরি যেমনে দেখছো পেঁয়াজ আমার গরো, আমার ভাগ গরো পেঁয়াজ আই গেছে, ওই সময় চিন্তার পড়ে যায়। ওই সময় গাইতনে আওয়াজ আইল, রাবিয়া তুমি চিন্তা করিও না, তুমি আমি আল্লাহর ইবাদত করো নাই, আমারে রাজি করে লইছ। ও রাবিয়া আমি আল্লাহ তোমার বনি গেলাম, তোমার পেঁয়াজ নাই, আমি আল্লাহ তোমার পেঁয়াজের ব্যবস্থা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওলা যদি আল্লাহওয়ালা বলি যাও, এক বেটি মানুষ হইয়া আল্লাহর লগে খিলা মায়া, খিলা প্রেম ভালোবাসা। ভাই আমরা তো আল্লাহ মর্দ বানাইছে, মানুষ পুরুষ আল্লাহ বানাইছে, আমরা খেনেইলে আল্লাহ আল্লাহ করতাম পারি না। আইজ আমরার মতো মানুষ সরকিসা বাবা রহমতুল্লাহ আলাইহে, মজিদ মামু রহমতুল্লাহ আলাই, আশাইদ আলী মামু রহমতুল্লাহ আলাইহে, কত মামু কত অলি আল্লাহ হল আছে, এরা যদি অলি আল্লাহ হইতে পারো, আমরা খেনেইলা হইতাম পারি না। এর কারণে আমরা মনে মনে ইরাদা করতাম, আজ শোনে এক ওয়াক্তের নমাজ আমরা ছাড়িতাম না। আল্লাহ পড়ার তৌফিক দেখ সারাই হোক, আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, হালাল খাইতাম। ভাই অলি আল্লাহ ওয়া তো সোজা নাই, আপনি খাদ্য যেটা খাইবা খাদ্যটা হালাল খাদ্য খাওয়া লাগবো, আর নইলে আপনার শরীরের ব্লাড হারাম হয়ে যাইব। গেজা যেটা খাইতাম হালাল খাইতাম, আপনার শরীরের ব্লাড হালাল হইব, হারাম হইতো না। আর যদি আপনি বন্ধনের টেকা ও তার টেকা খায়, আপনার লাগে হারাম, শরীরের রক্ত হারাম হইব। এই হারাম রক্ত হয় আপনার দিল মুর্দ হইব, আপনি আল্লাহ আল্লাহ করতে আরাম হইতা নাই। এর কারণে ভাই আমি অনুরোধ করি, আর বাড়ি ঘরে মা বোনি যারা আছেন এরারে বুঝাইবা, এরারে নমাজর ভাই পাবন্দি বানাইবা। জোয়ান ভাই বহু সময় আমার কাছে খবর আয়, বাজারও আসরও আজান হয়, বেজান মানুষ দেখা যায়, নমাজের খবর নাই। আমরা খেয়াল করতাম, আমি নিজে আমার কথাও কইয়া
আমি আমার কথা হইয়া টাইমে নমাজটা পড়ার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। লম্বা সময় আমি আলোচনা করছি, আমার ভাই মৌলানা সাহেব উপস্থিত হয়ে গেছেন, তাই না আপনার সামনে আরও আলোচনা করবা। এর বাদে বাস স্ট্যান্ডের সামনে আইয়া আসছেন, আমি কিছু মাতিছি কড়া ভাষায় বেজার হয়েছেন, হ্যাঁ কোরআন হাদিসের ভিত্তিতে মাতিছি আমি। আর সারায় একজন আর নইলেও তোমার মেয়ে আসেন বলি আসেন বলো দেও, এরা উপযুক্ত শিক্ষা দিতরা, এরা হুজুর যারা আসেন উপযুক্ত, এরার মাঝে বেড়া সেরা নাই, এরা বড় গম্ভীর মানুষ। আমার ভাই মৌলানা আফজল সাহেব তো নিরীহ এক মানুষ, এত আমানতদার এক ব্যক্তি। আল্লাহ হায়াত বাড়ক, সারাই হো আল্লাহ আমিন। স্কুলের টাইমে স্কুলে দেও, বাদে অন্য দিয়া কোরআন শরীফ খান আপনারা সহি করাক, আমার লোকে দোয়া করবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা মাফ ফরমাও, আমরা জীবনের तमाम গুনাহে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা খারনাও কোন বালেশ্বরের ঘাট আটাইলে আপনি মওলাই বুধবারাই ছুটাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরার মাঝে যত অভাবী হলাছেন तमाम অভাব রে দূর ফরমাও। আল্লাহ যত বেরোজগার হলাছেন হালাল রুজির সন্ধান করিয়া দাও। আল্লাহ খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন ওয়াসল নেকায়েতে তয়্যিবা দান ফরমাও। আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আয় আল্লাহ মহিউসুল্লাহ আল্লামা বাস স্ট্যান্ডি সাবর হায়াত রে দরাজ করিয়া দেও। আল্লামা নিজামি সাবর বেমারে আপনি মওলাই শিফা ফরমাও। আয় আল্লাহ এই মদরসা খানরে কবুল ফরমাও। তোমার যত বন্দা বান্দি হলে এই মদরসা খানো খেদমত কদরা কবুল ফরমাও। আল্লাহ কিয়ামতের দিন এই মদরসা খানরে এলাকার লাগি নাজাতর জরিয়া বানাই দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ বারিক নগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। সরকিশা বাবা রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ এই এলাকার মাঝে ওলি আল্লাহ খলাস হয় প্রত্যেক আউলিয়া কেরামের দরজারে বুলন্দ ফরমাও। এরা রসিলা আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা হলে যে সৈন্যের ইন্তজাম করছেন কবুল ফরমাও। আমরা সারায় খাইমু কুশাইমু, আমরার বেমার রে আপনি শিফা ফরমাও। আমরার মধ্যে গান্ডে বেহেশতি সিন্নি খাওয়াইয়া খুশ করাইলাও। আয় আল্লাহ তোমার বন্দা হলে আগুনের তাওয়া খাইয়া সিন্নি বানাইতরা। আমার মা বইন হলে সারা রায় তো ঘুমার হইয়া পিঁয়াজ খাটিছেন আদা খাটিছেন আল্লাহ। আল্লাহ আমার মা বইন হলে বড় কষ্ট করছেন রে দয়াল। আল্লাহ তোমার ইটা বন্দা বান্দির শরীর লাগি কাল কিয়ামতের ময়দান দুজখর আগুন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এই এলাকার মানুষে তোমার নবীর বাগান ভাই খেয়াল করছেন মহব্বত রাখতা তোমার বন্দা বান্দির সাহায্য ফরমাও। আল্লাহ যত বন্দা বান্দি হলে টেকা দিয়া পয়সা দিয়া সাহায্য করয়, এই তার পকেটে জমিনও খালি বানাইও না। আয় আল্লাহ এই মদরসার মুআল্লিমিন আর মুতাআল্লিমিনে কেরাম রে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাই মৌলানা আয় আল্লাহ তোমার বন্দা বড় নিরীহ মাহবুব হযরত মাওলানা আফজল হোসেন সাবর হায়াত রে বাড়াই দেও। আল্লাহ তোমার বন্দার খেদমত রে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তামাম রে মাফ ফরমাও। আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাই শুনে কাউলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না আল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা হল আমার বাসে বইরে দিবার কোনো সামাল নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর যত মানুষ পেন্ডালন নিচে বই রয়েছে আল্লাহ কিয়ামতের ময়দানও আমরা সারা শরীরের লাগি দুজখর আগুন খান হারাম করে লইও আল্লাহ। আয় আল্লাহ আমরা এই পর্দার হালতে রোয়ার তৌফিক দান ফরমাও। মা বইন হলরে পর্দার ভিতরে রোয়ার সতর্কতা অবলম্বন করার তৌফিক দান ফরমাও। আল্লাহ শয়তান ও শয়তানি বদমাশের বদমাশি তামাম তো হেফাজত ফরমাও। আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ যত বেমারি হল আছে আয় আল্লাহ খেও শিলচর গঙ্গর মেডিকেল কলেজ খেও বেলিত খেও সাউথ সিটি খেও নিগ্রিন খেও গ্রিন হিলস আস
আসেন, কেউ মেডিনোভার মধ্যে আসেন, কেউ গুয়াহাটি আসেন, আল্লাহ জাইন যে আলো তো বেমার আসেন, আপনি মৌলায় শিফা ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার অনেক ড্রাইভার ভাই না শুনি তার হেফাজত ফরমাও, টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন কবুল ফরমাও। আয় আল্লাহ সারা রাইতে তাই গাড়ি ঘোড়া চালাইন, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট তো আপনি হেফাজত করিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এই এলাকার মানুষরে তোমার হাওলা করলাম, কফিল বনি যাও, আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ। সহি সালামতে বাড়িখানে পৌঁছাইও ইয়া আল্লাহ। আয় আল্লাহ তুমি মৌলায় দেখ রায়, আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ, রাস্তাঘাটও বেজান সমস্যার সম্মুখীন হই আল্লাহ। আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার আমরা রায় চলনেওয়ালা মানুষরে আপনি হেফাজত ফরমাও আল্লাহ। অনেকে চাউল দিছেন, পিঁয়াজ দিছেন, মরিচ দিছেন, আদা দিছেন আল্লাহ, তেল লবণ সারা দিয়া সাহায্য করছেন রে দয়াল আল্লাহ। ইটা মানুষের অভাব অনটনে দূর করিয়া দেও, ইটার পকেটে জমিনও খালি বানাই আল্লাহ। তোমার বন্ধা হলে এক মুদরসা জানিয়া সাহায্য করছেন রে দয়াল আল্লাহ। ইটার এক এক টাকার বদৌলতে খানদানের এক জন্মতে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ। ইটার পকেটে যদি খালি করিলাও আর এই মুদরসা খানোর দ্বারও আইঠালাই আল্লাহ। তোমার কুদরতর কলম ধরিয়া হইয়ার তোমার যত বন্ধা বান্ধি হলে সাহায্য করছো, দুনিয়া আখিরাতে যাদের সাহায্য ফরমাও, এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও আল্লাহ। মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আসেন আল্লাহ, মেঘালয়, মিজোরাম, আইজল, লংলে, লংতলাই, ছায়া, মুম্বাই, বেঙ্গলোর, সৌদি আরব, কুয়েত, লন্ডন, দুবাই জমিন ইতার জান মালিক তাবরের হেফাজত ফরমাও আল্লাহ। তোমার বন্দায় বড় ওয়ামা করিয়া দাওয়াত খাওয়াইলা বাড়ি নিয়ে কবুল ফরমাও, তোমার বন্দারে জমিন হেফাজত ফরমাও, তোমার বন্দার মা বাবার কবরের জান্নাতের বাগান বানাই দেও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।